যা মোর গ্রামবাসীরা আশা করি তোমরা অনেক ভালো আছেন। তোমরা কেউ চিনা পাইছেন, কেউ চিনা পায়নি। তো মোর পরিচয় না দিলে তোমরা কি করে চিনিবেন? তো মোর বাড়ি এই বাংলাদেশ ভান্ডারা গ্রাম। এবার মনে করিস মুই এই যে একে একে আমার গ্রামবাসী লোক সবাই চলে আসে ভারত পলায় হারে, কিন্তু আমরা বাপের বেটা দুইটা। মোর ছোট ভাই এই গত 12 বছর আগেই মুখ ছাড়িয়া নেয়, কিন্তু চলে গেছে ভারত। আর এই হতভাগাটা এই পড়ে আছে বাংলাদেশ ভান্ডারা গ্রাম। তো নামটা আমার বাবা মায়ের থেকে কিন্তু পচকটা কামহার, এই নাম বলিয়া সবাই মুখ জানে। তো মোর পরিবার মোর দুটা ছোয়া, এক না বেটা এক না বেটি, আর মোর বউ আর মই, মাত্র পরিবার মোর 4টা মানুষ আমরা। তবে মনে করিস মহ এই দেশ ছাড়িয়া যখন এই ভারতের সবাই চলে যাচ্ছে, এই বাংলাদেশ ভান্ডারা গ্রাম আর মোর থাকার ইচ্ছা নাই। তবে না, এটা মুখ যে একলা ভাবিলে চলিবে না। মুই দেরি করবো তোমার সামনে, মুই ছুটি যাওয়া বাড়ির যায় মোর বউ যে মুখ কইবা হবে, তার ওর সঙ্গে একটা পরামর্শ না করলে মুই একলাই এই ছোলা ধরে জামকে করে ভারত। তুমি দেরি করবে নাও, যাও আগে বাড়ির যাও। তো মোর বউটা বাড়ি কি করছে? হরি বল বাবা, হরি বল। হরে কৃষ্ণ, জয় রাধে। আহাজি প্রণাম করি আমি সর্বসম্মতে, প্রণাম করি আমি ব্রাহ্মণ বৈষ্ণবে। আজি প্রণাম করি আমি সর্বসম্মতে, প্রণাম করি আমি ব্রাহ্মণ বৈষ্ণবে। পিতা মাতার চরণ
করি। আসরে নাম করি দোষ বাবার চরণ বন্দি, তাহারি চরণে আমি প্রণাম করি, তাহারি চরণে আমি প্রণাম করি। টেঙ্গন সাধু নামটি আমার, ঘোড়া পীরে আমার বাড়ি, কালিয়াগঞ্জে থানায় আমার পরিচয় দিলাম, কালিয়াগঞ্জে থানায় আমার পরিচয় দিলাম। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব সবার চরণে এই টেঙ্গন সাধুর তরফ থেকে প্রণাম। তবে মোর পরিচয়, মোর জন্মস্থান ছিল বাংলাদেশ, সেই বাংলাদেশ ধুলাবাড়ি। তবে বর্তমানে চলে এসেছি মুই এই ভারতত জয় বাংলার সময়। তো এই কালিয়াগঞ্জ থানার ওই ঘোড়াপীর নামে গ্রামত মোর একটা আশ্রম। ওই আশ্রমটা শুধু 1 একর জমির মধ্যে তৈরি করা। তবে ওই আশ্রমত থাকার মতো শুধু মরছে 100 জন শিষ্য ভক্ত। এই 100 জন শিষ্য ভক্ত নিয়ে নে মোর ওই আশ্রম চলে। তো এই শিষ্য ভক্ত আজ এই আশ্রমের দায়িত্ব দিয়ে নে। আজ মুই যাবা চাহাচু, ছোট কালের এক মোর গুরু ভাই ছিল, সেই গুরু ভাইয়ের সঙ্গে মোর দেখা সাক্ষাৎ হয়নি অনেক দিন ধরে। তো আজ মুই যাম ওই ছোট বেলকার মোর গুরু ভাইয়ের সঙ্গে দেখা করবা। তো এই আশ্রমের যত শিষ্য ভক্ত ছেন, কয়েকদিনকার জন্য তোমরা এই আশ্রমটা দেখাশোনা করেন। আজ মুই যাচ্ছু সেই মোর ছোট বেলকার গুরু ভাইয়ের বাড়ি। মোর বউ ডাক না থাকলে পাড়ায় যায় না। এখন গেছি দেখুন না ফির ঢাকায় দেখুন তো। স্বপ্না, স্বপ্না, এতে গেল কোন না ফির। এই স্বপ্না, স্বপ্না রে, স্বপ্না স্বপ্না কি বের হইল? কি হইল? কি হইল? এইটা বের কি হইল? এটা বের কি হইল? হ্যাঁ তেঙ্গা মোর বুঝি কাম কাজ কিছু নাই, এত ডাকের উপর ডাক, কিসের ডাকতে তোমার? লোকটা আসলো ভালোই করলো, তো ধাক্কাটা বিক্রি দিল, ওটা কি হইল তোর? কি হইল তোর? কেন ডাকালেন? ও কেন ডাকানো? আগে মানছিল আর কোনো কাম নাই গে। হ্যাঁ কামছে তো। আমরা তো কালে তিনটায় খালি ওইটা দোকানতে ওইটা দোকানত, ওইটা দোকানতে ওইটা দোকানত, বাড়িতে কত কাম, আর খালি ডাকের উপর ডাক। ও কি কামে ডাকালেন? মানে আমরা বেটা মানুষ তো, ওইটা দোকান তো ওইটা দোকান, আর এই 2 দিন 3 টাকাতে খাওয়া দাওয়া নাই বাড়িটা, এটা কোনদিন চিন্তা করিস একবার কয়েক তো? মুই কি কামে করবে যাম? মুই কি কামে করবে যাম? ও হরে বাপ মরত নাচছে রে, খাওয়া দাওয়ার চিন্তা মুই করবে যাম? হ্যাঁ
নিন্দু ধারিয়ালার মতন ছোঁয়া ফুটাই যাবেন আর ওইলা ধরে আমি খিলাম বাড়িতে বসে বসে তো এইলা কথা কেউ সবাই কইয়া পাতি কথা কয় সবাই। আচ্ছা আজ 2 দিন হইল ছোয়ালা কিছু খায় নাই, তোমার চিন্তা আছে? কোন রকম চিন্তা আছে মাথাটা? স্বপ্না তোকে তো ওই জন্যই ডাকানো বই। কি কামে ডাকালেন শুনো? তুই কি করে জানিস তো? এই দেখ, এই বাংলাদেশে আর কেউ থাকবা চায় না। এই দেশ ছাড়িয়া সবাই চলে যাচ্ছে সেই ভারত। তে নোগলা যাচ্ছে আমরা চল যাও, তো তোমার ফের কি হইল? স্বপ্না তুই তো জানিস তুই তো অন্য কাজ কর্ম করিয়া পারো না, শুধু একমাত্র শিখেছি কামাই গেটি কাজ খাবে। আর এই যে সরকার বার করছে কর কারখানা, তাও বাসিলা কুড়াল কোদাল হাট বাজার আর কোনো বিক্রি হয়নি ভাই। তোমার বাপ তো অন্য কাম শিখিবাই নি পারে তোমাক। তোমাক কইলে কিবা বিশ্বকর্মার কাম না কর্মার কাম শিখিছেন? এখানে হাটত গেলে এখানে তোমার কোদালও না বেচিবা পারেন না এখন কুড়াল বেচিবা পারেন, ওই নেই ফেরিলা ধরে আসবেন বাড়িটা। ওই জন্য কইছি স্বপ্না মোর একটা যুক্তি বুদ্ধি শুনে তুই আশা করু কাজে দিবে রে ভাই। কোন ফের যুক্তি বুদ্ধিকে? তে শুনিস ওই কথা শুনে ও সপনা শুনমো রে কথা ভান্ডা গ্রামটা থাকিবার মন না। কথা শুনে ও সপনা শুনমো রে কথা। আচ্ছা ভান্ডা গ্রামটা থাকিবার মন না। মরে যদি ধরিস কথা আমরা যাব ভারত বলাই রে ভারত বর্ষ উয়া দুইটা দুই সপনা আনাকা আকায়া ভান্ডা গ্রামটা থাকিবার মন না। স্বপ্না তোমাক তাহলে আর ইন্না নাই থাকলে মনে হয় আর কত যাবেন গে? স্বপ্না আজ মোর ছোট ভাই যখন এই শয়তানি করে জায়গা জমিগুলো লিখিয়ে আনবে, ওর জায়গা জমি বিক্রি করে যেরকম ভারত পলাই গেছি, আজ আমরাও তো নিয়ে আমার ছোয়াতটা নিয়ে নে এই রাতের মধ্যে চলে যাবো সেই ভারত পলাই। ভালোই ভালোই দেখাই পাচ্ছে দুনিয়ার নোংলা পালাছে আর একলে বর্ডারটা তো আইন কারা করে দিছে। হ্যাঁ আর যদি বর্ডারে ধরা পড়ি পক্ষীর মতন তো গুলি করে মারবে। স্বপ্না
যদি মৃত্যু থাকে মোর কপালত সেদিন কার লেখন তাহলে মৃত্যু হবে স্বপ্ন। মৃত্যুর কোনদিন ভয় করুন না স্বপ্ন। আচ্ছা এলাই যদি 6 লাখ ডাক দমুই 6 লাখ তো আসলে কান্দিবা ধরবে আমার 2 দিন থাকা কিছু নাই খায় স্বপ্ন তুই হচ্ছে ছুয়ার মা আর মোর ছুয়ার বাপ। ছুয়া পো আসলে তো আগে তোরটি খাবার চাইবি, মোর থেকে চাইবে কেউ তো। ঠিক আছে বাবুর বা দেরি করিস না ভাই, তুই টাকা ভাই ছুয়া যখন নাই তাহলে 6 লাখ ডাক দু সবাই মিলে খেবেলায় পালান দিমু আর কি। ডাক স্বপ্ন ডাক, দেরি করিস না ডাকে। বাবু চন্দন, পূর্ণিমা, এ চন্দন চৌধুরী ভোকে দিছি কিসে কুটাইলা হ্যাঁ মা ডাক দিছে চোখ আরে মা ডাক দিছে এলাও নাই তাড়াতাড়ি আয় বেটা। আহাজি খেতে দেও গো বলি গো মাতা স্বপ্ন খোদায় মোর ঘুরেছে মাথা শুনো বলে স্বপ্ন চন্দন চন্দন বুঝলো যে মুই গরিব ছেলে আমরা করি আমরা করি ধন সম্পত্তি নাই মোর ঘরে চন্দন খুদায় ঘুরেছে মাথা বলে নমরে খুদায় ঘুরেছে মাথা বলে নমরে মা তুই কিছু খাওয়া দে মা তুই কিছু খাওয়া দে না, মা। তো জানিস আমরা দুদিন কিছু খাই নাই না, মা। বুঝলো যে মই গরিব ছেলে চন্দন ধন সম্পত্তি নাই মোর ঘরে খুদায় ঘুরেছে মাথা বলে নমরে চন্দন খুদায় ঘুরেছে মাথা বলে নমরে বাবা তুই কিছু খাবে না বাবা তুই তো জানি না আমরা দুদিন কিছু খাই নাই। বাবা তুই তো জানিস আমরা দুদিন ধরে কিছু খাই নাই বাবা চন্দন আর কান্দাকাটি করে না বাবা। মুই কি করি জানিস, কি বাবা যেরকম তোর কাকা 12 বছর আগে চলে গেছে এই হামাক ছেড়ে রে ভারত, আজ তো ভাব করে বেটা মজে এই জন্মভূমি জায়গা ছাড়িয়া চলে যাম সেই ভারত। আমরা কোন না যাবো বাবা সে ভারত চলে যাবো আমরা। চন্দনের বাপ ছোয়ালা তো চলে আসি ছোয়াতে কিছু খাবা দিব সেটুকু তো সামর্থ্য আমার নাই। চলো চন্দনের বাপ এই বাংলাদেশটা থাকিয়ে তো আমার আর কিছু হইলি এই বাংলাদেশ ছাড়িয়া চলো আমরা ভারতত পালাই যাব। হ্যাঁ স্বপ্ন হ্যাঁ চন্দন বাবা আমার ওই চিরাচুরি কথা যা আছে ভাবতে ওরা যা দুই ভাই বোনি ওগুলো বাঁধি নেবো। ঠিক আছে এই রাতের বাবা। মধ্যে আমরা শেষ চলে যাবো ভারত। ঠিক আছে বাবা, ঠিক আছে। পূর্ণিমা যা বেটি যা। চল ভাই স্বপ্ন বাবুর বা আজ যখন মুই তো ভ্যা করে আনিসু মুই যেতে যাম তোক তো সিনা যাবা হচ্ছে ভাই। ঠিকই কথা কইছেন বাবুর ভা যেদিন মোর সিঁদুর দিয়া তোমরা এই যে বাড়ি নিয়ে আসেন হ্যাঁ স্বপ্ন হ্যাঁ ওই দিন থেকে আমি তোমার স্ত্রী আর তোমরা আমাকে যেমন করে নিয়ে যাবেন যেমন করে নিয়ে রাখবেন আমি সেমন করে চলিম তোমার মতন। স্বপ্ন চল দেরি করিস না। চলো বাবুর ভা
এই দেশের মায়া মমতা সবকিছু ত্যাগ করিয়া আজ আমরা ভারতত পলায় যাব। জানেন বাবুর বা, স্বপ্ন এই দেশের মানুষরা এত ভালোবাসিস না, কিন্তু নিজের আপন মানুষলাই আমার সাথে শয়তানি করলে কিসের আশায় আর এই দেশটা থাকিব কহ? স্বপ্ন কোথায় কহে দেশত বলে মাংস বিক্রি হয় আর বিদেশে সেই মাংস বিক্রি হয় না। তোমার তো বিদেশের দিকে মুই যেভাবে চলাম তুই যেন সেভাবে চলিস। চল, দেরি করিস না, চল। ঠিক আছে বাবুর বা, চলো আমরা আর দেরি না করিয়া তাড়াতাড়ি এই দেশটা ছাড়িয়া আমরা পালাই যাবো ওই ভারত। চলো চলো।